সবাইকে স্বাগতম। সবাই ঈদের পর দিন আজকে আমরা একত্রিত হয়েছি, এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা বাইরে আছে তাদের প্রতি আমাদের আন্তরিকতা রইল, তারা পরবর্তীতে আমাদের বিষয়গুলো জানতে পারবে ইনশাল্লাহ। আসলে আলম তো এজেন্ডাগুলো সবগুলোই বলছে, এর মাঝে একটা জিনিস আমার মানে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি বলতেছি, সেটা হচ্ছে যে আমরা এখানে ফ্রেন্ড সার্কেলে যে 30 জন আছি, 30 জনের ভিতরে মিনিমাম 15 থেকে 20 জন খুব ভালো একটা অবস্থানে আছি আমরা। হয়তো আমি নাই বা আরেকজন নাই, 2-4-5 জন না থাকতে পারি। ওইখান থেকে আমরা মান্থলি বা ইয়ারলি যদি একটা অ্যামাউন্ট যদি আলাদা একটা ফান্ডিং করে যদি ওইখানে যদি রাখি, আত্মমানবতা, সামাজিকতা, মোটকথা মানবিকতার কাজে ব্যয় করার জন্য, যে আলম যেগুলো বলি, স্কুল কলেজ বা বন্যা ক্ষতিগ্রস্ত হলে, বিবাহ শাদী হলে, এগুলো আলাদা একটা ফান্ড রাখলে আমার মনে হয় যে ভালো হয়। আলোচনা সাপেক্ষে পরে আমরা পরবর্তীতে করতে পারবো। আর হ্যাঁ, আর আরেকটা জিনিস হলো যে আমাদের যে মাসিক টাকাগুলো, আমাদের মান্থলি 60,000 টাকা আসতেছে। মান্থলি 60,000 টাকা, এটা 3 বছর পর্যন্ত আসতে থাকবে। 1 বছর পর তো আমরা হয়তো এটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নিতে হবে। এটা মানে সবাই এটা আগে থেকে বলে রাখতেছি, মাথা রাখতে হবে যে আমার কাছে নাই, আমি পারবো না। আমরা আহামরি ওই ধরনের কোনো বাজেটে যাবো না, অ্যামাউন্টে যাবো না। সবার মানে সমর্থনের বাইরে ওই ধরনের কোনো কিছু না। কারণ হচ্ছে আমরা পিছিয়ে গেছি, অনেক দেরি শুরু করছি তো। আর এখানে আমরা তো কত 60,000 টাকা 1 বছরে কত 7,20,000, তাহলে 3 বছর আমাদের কত 3-7-21, প্রায় 22 লাখ টাকার মতো আসবো। আমরা 25-30 লাখ টাকা 3 বছরে ইনশাল্লাহ আমরা মানে 25 থেকে 30 লাখ টাকার একটা অ্যামাউন্ট আমরা 3 বছরে টার্গেটে রাখছি। 3 বছরের ভিতরে ইনশাল্লাহ আমরা 30 লাখ টাকা আমরা কাজ করবো। এই 30 লাখ টাকা দিয়ে আমরা প্রাথমিক পর্যায়ে একটা বিজনেস আমরা, যেমন আমাদের যেহেতু মানে মেইন বিজনেসটাই থাকবে ল্যান্ড কেন্দ্রিক, যেটা বাস্তবিক, মানে আমরা অন্য কোনো কিছুতে কোনো ভরসা নাই। সোজা কথা, জায়গার দিক দিয়ে, ল্যান্ডের দিক দিয়ে কোনো লস নাই। একদিন থাকুক আর 1 মাস থাকুক, ওইখানে কোনো লস নাই, কোনো ঝুঁকি নাই। আমরা মানে আমাদের ইনভেস্টর থাকবে এই ব্যাংকে, ল্যান্ড কেন্দ্রে। এটা একটা বিষয়, এটা মানে ফাইনালি পরবর্তীতে যদি আলোচনা সাপেক্ষে আমরা যদি কোনো অপশন পাই, বেটার কোনো অপশন পাই, ঝুঁকি মুক্ত, যেটাতে ঝুঁকি আছে, ওই ধরনের ব্যবসা আমরা ইনভেস্টে যাবো না, সোজা কথা। আর ব্যক্তিগত কোনো কাজে তো কোনো অবস্থা দেই না। আর ব্যাংকে রাখার বিষয়, এখন ব্যাংকে তো আমাদের অ্যাকাউন্ট হচ্ছে পুবালী ব্যাংকে। কারো কোনো জানা আছে কিনা বা কারো জানা সত্ত্বে কোন ব্যাংকে আমাদের জন্য ব্যাংক তো ব্যাংক ব্রাঞ্চ ফুলগাজীও ফেলে, ওটা সমস্যা না। পুবালী ব্যাংকের সার্ভিসটা ভালো আছে, কিন্তু এখানে আমরা যে ডিপোজিটটা করবো ওটার এগেইনস্টে ওনারা আমাদেরকে প্রফিট কেমন দিবে, ওনারা আমাদেরকে সার্ভিস কেমন দিবে, এটা হচ্ছে আমাদের মেন জানার বিষয়। যে ব্যাংকগুলো ঝুঁকি মুক্ত। হ্যাঁ, পুবালী ব্যাংকের সার্ভিস আমার কাছে ভালো লাগে। আমি আমার নিজের অ্যাকাউন্ট আছে, ব্যাস এটা আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, অ্যাকাউন্ট পুবালী ব্যাংকে হচ্ছে তো, তাহলে এই ক্ষেত্রে আলম পুবালী ব্যাংকেই রাখাটা সবাই যেহেতু নিরাপদ মনে করতেছে। পেমেন্টের বিষয়টা 15 তারিখ লাস্ট, ঠিক আছে? 15 তারিখের মধ্যে আমরা আন্তরিকতার সাথে একবার বলি, কিন্তু কেউ কারো যাতে ফেরা না দিই। আমার এখানে জরিমানার বিধান আছে, সদস্যপদ বাতিলের চান্সও আছে। সুতরাং আমি কারোর ধমক দিই বা সাপে একটা কথা বলার কোনো দরকার নেই। হ্যাঁ, আমার এখানে আইন কথা বলবো, সোজা কথা। আমার কথা হলো যে আমার 15 তারিখে পারিনি, আমি জরিমানা দিব। জরিমানা না দিলে, আমি 3 মাস না দিলে আমার সদস্যপদ যাবে। কোনো আপিলের কোনো সুযোগ নাই। ব্যাস, আমি কারো ফেরা দেওয়ারও দরকার নাই, কাউরে মানে বলারও দরকার নাই। আমার যদি টাকাটা না থাকে, আমার পেটে যদি খিদে না থাকে, হ্যাঁ ব্যাস এটাই। আরো 2 জন বলছে এই কারণে বললাম আর কি। হ্যাঁ, মানে ওই আচ্ছা ঠিক আছে, আমার আলোচনা এখানে রাখলাম। এবার বাকিদের সবার মতামত শুনি। সালাম আলাইকুম।